তুমি বুকে হাত রেখে বলো বিবাহ শুভ না অশুভ? এই শুভ। যদি শুভ হয় তাহলে 150 প্রাণী কেন হত্যা করা হলো? কোন শুভ কাজে প্রাণ নেওয়া হয় কি গো? 4 ঠ্যাং 2 ঠ্যাং জলচরা অতগুলো হত্যা করা হলো কেন? তাহলে এতজনকে মারলে কত মুরগি কত ছাগল, কি গো, এতগুলোর প্রাণ বিনাশ করে ওটা শুভ হলো কি করে? প্রবৃত্ত সহজ ব্যাপার, দেহটা প্রবৃত্ত, কিন্তু যে যার কর্মদোষে অপবিত্র হয়। বোঝা গেল? বিবাহটা শুভ, আমরা কিন্তু শুভর শুভত্ব রাখি না, অশুভ করে দিই। বোঝা গেল? দেখবেন বিয়ের যে মণ্ডপটা সেটা শুভ, কেন? সেখানে নারায়ণ বিরাজমান। আপনি জানেন? এই যে ও মা, যাদের বিয়ে হয়েছে তাদের বলছি, কতগুলো? 5টা। পরপর নাম বলুন তো দেখি, 5টা কে কে? শাঁখা সিঁদুর এগুলো স্বামী, এগুলো তো প্রতীক চিহ্ন, বিয়ের প্রতীক চিহ্ন, মঙ্গলের চিহ্ন। আপনার বিয়ে হয়েছে যার সঙ্গে মালা বদন করেছেন সেটা লাস্টে, তার আগে 3 জনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে, জানেন? এইটাই তো কথা। আপনি আপনার বরের হাতের ওপর হাত রেখেছিলেন, সত্যি কথা বলুন, রেখেছিলেন? সত্যি বলছেন? আপনি তার ভেতরে একজনকে ভরে দেয়া ছিল, সে হলো নারায়ণ। প্রথম বিয়ে হয়েছে আপনার নারায়ণের সঙ্গে, তাহলে বললেন হ্যাঁ মিথ্যে কথা বলছেন। দ্বিতীয় বিয়ে হয়েছে কার সঙ্গে? প্রজাপতি ব্রহ্মার সঙ্গে। দেখবেন যখন ঘুরছেন খই ফেলে কি বলে? প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দে বলেন, হ্যাঁ? তাহলে ব্রহ্মার সঙ্গে। হরি বল হরি বল। একবার হলো নারায়ণের সঙ্গে, একবার হলো ব্রহ্মার সঙ্গে। সাক্ষী থাকছে কে? সূর্য। 3টে হয়ে গেল, আর যাকে মালা দেবেন ওই একটা, মোট 4টে স্বামী। আর পঞ্চপিতা, 5টা বাবা, 7টা মা। এটা আমাদের জীবনে স্বামী হচ্ছে 4টে নারী জাতি। তাহলে ওদের সঙ্গে বিয়ে হয়ে এসে এটা প্রকৃত স্বামী, তাই তো? এটা রক্ত মাংসের স্বামী, এটা অভিনয়ের স্বামী, এটা হচ্ছে স্বার্থের স্বামী। বলে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। কে কে বলছে? জয়নি তাই? দাদু সত্যি কথা বলো, যখন তুমি ইয়াং ছিলে ঠাকুমা কিরম খাতিরটা করতো? বা যতদিন পকেটে পয়সা ছিল কিরম ভালোবাসা পেয়েছো? আর এখন কেমন পাচ্ছ? দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো গো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল পাড়িয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি চাঁদের লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম, এ সংসারে কেউ দিল না সেই ভালোবাসার দাম। আমার ভালোবাসার গান, আমার ভালোবাসার গান। আস্তে আস্তে। আপনাদের এটা চাষিবাসী এলাকা তো, চাষ টাস হয়? ভোরবেলা মাথায় করে নিয়ে ছুটতে হয় না? ফুল চাষ, ফুল চাষটা এদিকে নেই।
যাই হোক, আনাজ মাথায় করে নিয়ে দৌড়াতে হয় না গাঁটলি, এখন গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। ওই যারা খুব বয়স্ক হয়ে গেছে জিজ্ঞেস করো, তখন গাড়ি ছিল না, মাথায় করে। মাঘ মাসের রাত্রি, কনকনে ঠান্ডা, তাতেও ঘাম বেরোচ্ছে। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। আমার ভালোবাসার গান, আমার ভালোবাসার গান। বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো, এখন আমি পারের ঘাটে, এখন আমি পারের ঘাটে আছি পড়িয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, নিতাই গৌর হরি হরি বল। যাদের রাগি করলাম এত সারা জীবন ধরিয়া, যাদের রাগি করলাম আমি সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। এমন সতী নারী বাজারে পাওয়া যাবে না। কেমন? স্বামী যেটা বলে হ্যাঁ, স্বামী যদি স্নান করতে যায় আগে থেকে ফুল তুলে চন্দন ঘষে, স্বামী এসে পুজো করবে। দুজনেই বসেছে, স্বামী আসনে বসে ভগবানের পুজো করছে, স্ত্রী পিছন দিকে বসে হাত জোড়ো করে মনে মনে কিছু বলছে। হ্যাঁ, স্বামীর পুজো করা শেষ, ঘুরে দেখছে স্ত্রীর চোখে জল। কি হলো? সুজাতা তুমি কাঁদছো কেন? কি করব, কাঁদবো না তো কি, সংসারে কিছু নেই, খিদেতে পেট জ্বালা জ্বালা করছে, নারায়ণও পাচ্ছে না, আমরাও পাচ্ছি না, এই জন্য তোমার চোখে জল? না না গো, সেই জন্যে চোখে জল নেই। তাহলে চোখে জল কেন? ভগবানকে বলছিলাম, ভগবান কদিন পরে আমরা তো মরে যাব, আমরা মরে গেলে তোমার সেবা পূজা করবে কে? এই তোমার বিয়ের 25 বছর পরে কথাটা মনে পড়লো, বলে মনে পড়েছে, তোমার ভয়ে ভগবানকে বলতে পারিনি। আজকে বললে কেন? তোমার লজ্জা করে না? আমি একদিন তোমাকে বলেছি জীবন যদি শেষ হয়ে যায় তবু ভগবানের কাছে কিছু চাইবে না। তুমি আজকে আমার কথাটা রাখতে পারলে না, তুমি ভগবানের কাছে চেয়ে ফেললে। কাঁদতে কাঁদতে সুজাতা দেবী বলে উঠলো, তুমি জানো পাড়ায় লোকের সামনে মুখ দেখানো দায় হয়ে যায়, প্রত্যেকটা নারী বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। সে তো আমাকেও বলে, কিন্তু আমি তো জানি কর্ম কোনোদিন কাউকে ছাড়বে না। নিশ্চয়ই আমাদের কোনো পাপ হয়েছে, সেই পাপের ফল আমরা আজকে ভোগ করছি। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক অযুতদ বুদ্ধিরাশ্চৈব লক্ষান্তে চক্ষু ঘাতক বাণকটি অপুত্রক অষ্টমে বজ্র ঘাতক অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। কেমন? কোন রমণী যদি 5 কোটি পাপ করে, 5 কোটির মধ্যে 5টা পাপ প্রধান: ভ্রূণ হত্যা, শিশুকে গলা টিপে হত্যা করা, গর্ভপাত করা, শিশুকে বিষ প্রয়োগ করা, আর শিশুকে নাকে শুঁকে খাবার দেওয়া। এই 5টা পাপের একটাও আপনার জীবনে হয়ে যায়, আপনি যত জন্মগ্রহণ করবেন জীবকুলে, ততদিন আপনার সন্তান সন্ততি হবে না। স্বামী চেয়ে যখন ফেলেছি, আর তো কিছু করার নেই। মনে মনে চেয়েছি, মুখ ফুটে নয়, মনে মনে। দিন যায়, মাস যায়, কৃপা হয়ে গেল। ভগবান আশায় ছিল তুই একবার খালি মুখ ফুটে আমাকে চাইলেই তো আমি দেব। তা তুই যদি না চাস আমি দিই কি করে? তুই মনে মনে চেয়েছিস, আমি দিয়ে দিলাম। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী
হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। মায়ের আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। মায়ের আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা 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 হলো, মায়ের আনন্দের আর সীমা নাই। এতদিন পরে কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে এতদিন হরি পরে হরি বল। কৃপা হলো। প্রভুর কাছে কেঁদে কেঁদে আনন্দের আর সীমা নাই রে। ও মায়েরা, যেমন তৈরি করবেন তেমন হবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলার মাটিতে জন্মেছে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টার, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, ক্ষুদিরাম বসু, মহামহাপুরুষদের জন্মভূমি। কি বর্তমানে আর একটা কি হয়েছে? তাড়াতাড়ি বলা হয়ে গেছে নাকি? বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম মাস্টারদা, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মহামহামানব, সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, ঠাকুর লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, কত মহামানবের জন্মভূমি ভারতবর্ষ, তাই তো? বুকে হাত রেখে বলুন, আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে আর হচ্ছে একটাও হচ্ছে না কেন? শাস্ত্র বলছে যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার ফল ভালো। বুঝলে না? একে বলে তত্ত্ব। আর তত্ত্ব মানে এই বাঁধাকপি ছাড়ালেই বেরোবে, শেষ আর হবে না। আর ছাড়াতে হবে না, যা ছাড়াচ্ছে ওরাই ছাড়ি দিবে। আস্তে 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 বোঝা গেল? যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। গোড়ায় যদি গলদ থাকে ফলে পোকা হবেই হবে। রাধে রাধে। হ্যাঁ মা, কিরে খোকা তোমার হাতটা দেখি, কি করবি বাবা? প্রথম মাসের মাইনে পেয়ে তোমার জন্য একটা সোনার বালা কিনে এনেছি, পরো মা পরো। যেই পরিয়ে দিয়েছে মায়ের চোখে জল। ছেলে বলছে মা তার মানে তোমার পছন্দ হয়নি? মা বলছে না রে খোকা, রাত্রিবেলা পৌষ মাসের কনকনে ঠান্ডা, পাড়াটা ঘুরে দেখে আয়, কত মানুষ একটা কম্বল বিহনে ঘুমাতে পারছে না খোকা। মা কালকেই সোনার বালাটা বিক্রি করে যতগুলো কম্বল হয় কিনে এনে গ্রামের দুস্থ মানুষগুলোকে দে না বাবা, ওরা ঘুমিয়ে যদি শান্তি পায়। আমি সোনার বালা পরার চেয়ে কোটি কোটি গুণ আনন্দ বেশি পাবো। তাহলে বিদ্যাসাগর বিদ্যাসাগর করে তো চিৎকার করলে হবে না, আগে দেখতে হবে ভগবতী দেবী গাছটা কত ভালো। তাহলে যার গাছ ভালো তার ফল ভালো, বোঝা গেল? জয় রাধে। আবার অনেক সময় গাছ খারাপ হলেও ফল ভালো হয়ে যায় ভাগ্যক্রমে, ওটা খুব কম। গোড়ায় যদি গলদ, হ্যাঁ তার প্রমাণ দেখো। আগেকার দিনে এই যে ঠাকুমা দিদিমারা বসে আছে 10টা 12টা করে ছেলে মেয়ে, তাই না? কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে মানুষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলছি, কিন্তু প্রত্যেকটা মানুষ হয়েছে। এখন এক পিস কি দু পিস, এক পিস কি দু পিস, তাও বলছে হিমশিম খেয়ে যাচ্ছে। হবে কি করে? সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত আস্বাদন করেন, সে সন্তানটা হবে কৃষ্ণ ভক্ত। আপনি যদি নিত্য ভগবানের চরণামৃত পান করেন, চরণ তুলসী খান, ভগবানকে দর্শন করেন, আপনার যে চরিত্র, যে সন্তান জন্মাবে তার চরিত্র হবে ভগবত্তা সদৃশ।
এইবার বলি, আপনি যদি গর্ভে সন্তান থাকাকালীন প্রত্যেক দিন সিরিয়াল দেখেন, তাহলে সিরিয়ালের মতো বাচ্চা জন্মাবে। হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন ফুচকা খান, ফুচকে ছেলে জন্ম হবে। এটা তো নিয়ম। এখনকার মায়েদের তো সুবিধা হয়ে গেছে 2 পিস করে, 1 পিস কি 2 পিস। আর বর্তমানে দুটো জিনিস হলে একটা বাচ্চা মানুষ হয়ে যায়, বাবা মাকে লাগে না। দুটো জিনিস হলেই বাচ্চা মানুষ না। একটা দোলা চাই, দোলায় দিয়ে দিবে ঝুপ ঝুপ, আর একটা বোতল ধরিয়ে দেবে চুপ চুপ, ছেলে মানুষ কমপ্লিট। ওটা পরে, আমি জন্মের পর বলছি।